তো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী 2021 নিউ আপডেট, যাদের আইএফসি কোড চেঞ্জ হয়েছিল। এক কথায় যে সমস্ত স্টুডেন্টদের ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ করা হয়েছিল, তাদের স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন যে ব্যাংক ভ্যালিডেশনের জায়গায় ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছিল, কারো লট নাম্বার দেয়নি। তো আজকে আমি একটা নিউ আপডেট নিয়ে এসেছি যে আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকাটা দেওয়া হবে কিনা এবং আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে কিনা বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা সরাসরি আলোচনায় চলে আসি। ভিডিওটা বেশি লম্বা করব না, 2 থেকে 2.5 মিনিটের ভিডিও হবে ভাই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড, ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে মেনসারুল, এসকে মেনসারুল আপনারা দেখতে পাচ্ছেন, এ যখন স্ট্যাটাস চেঞ্জ করতে গিয়েছিল তখন স্ট্যাটাস ফর পোস্ট টু আইএফএমএস ফর পেমেন্টের জায়গায় লেখা আসছিল লট জেনারেটেড ভিড রেফারেন্স নম্বর, এটা লেখা আছে। তো এখানে কোনো রেফারেন্স নম্বর দেয়নি, ঠিক আছে। কিন্তু আজকে যখন আইএফসি কোডটা চেক করতে গিয়েছিল দেখতে পাচ্ছেন এসকে মিনসারুল, ঠিক আছে, কিন্তু আজকে লট জেনারেট ভিড রেফারেন্স নাম্বারটা কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনাদের অলরেডি পেমেন্টের প্রসেসিং চলছে, পয়সা ছেড়ে দিয়েছে, সেটা অ্যাক্টিভ হতে প্রসেসিং। কারণ পয়সাটা যে আপনাদের আসবে সেটা হচ্ছে এনএফটির মাধ্যমে পয়সা আসে। তিনভাবে আপনাদের অ্যাকাউন্টে পয়সা ছাড়ানো হয়, মানে দেওয়ানো হয়। একটা হচ্ছে আইএফএমএস, একটা হচ্ছে আইএফএমএস সরি একটা হচ্ছে আইএমপিএস, আর একটা হচ্ছে এনএফটি। আর একটা যেটা থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সরকারি গভর্নমেন্ট, এক কথা সেন্ট্রাল গভর্নমেন্ট। ওরা যেভাবে ধরেন প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকাটা দেওয়া হচ্ছে সেটাতে ওরা আলাদা একটা সাইড থেকে টাকাটা পে করে, কিন্তু আপনাদের দেওয়া হবে আইএমপিএস না হলে এনএফটি। তো এনএফটির মাধ্যমে আপনাদের যদি টাকা দেওয়া হয় তাহলে আসতে কিন্তু টাকাটা টাইম লাগবে। তো আপনাদের বেশিরভাগই ক্ষেত্রে এনএফটির মাধ্যমে টাকাটা দেওয়া হয় এবং আপনাদের পেমেন্টের প্রসেসিং চলছে। তো বেশ কিছু আর টাইম লাগবে না, 72 ঘন্টা ওয়েট করেন, 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা অলরেডি চলে আসবে। যদি আপনার অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকে, আধার কার্ড লিঙ্ক থাকে এবং আপনি এক ব্যাংকের সাথে লেনদেন করছেন, তাহলে বেশি টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং যারা এখনও স্ট্যাটাস চেক করেননি এবং তাদের ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হয়েছিল, তো প্লিজ তারা গিয়ে একটু স্ট্যাটাসটা চেঞ্জ করে নিয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আবার পরের ভিডিওতেই দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করছি ভালোভাবে থাকবেন এবং সুস্থ থাকবেন।